আজ পবিত্র কুরবানি ঈদ, আর সেই উপলক্ষে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে উঠেছে। খিলাফত কমিটির পক্ষ থেকে তারা ঘোষণা করে দিয়েছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদি নামাজ পড়া হয় তাহলে তাদের কোনো সমস্যা নেই, এবং সেই ক্ষেত্রে এই ঈদের কুরবানি ঈদের নামাজ কিন্তু এখানেই সম্পন্ন হয়েছে এবং এখান থেকে সকলেই খুশির বার্তা দিচ্ছেন। এবং আলী আফজাল চাঁদ থেকে শুরু করে জাভেদ খান, তারা ঠিক কী বলছেন কুরবানি ঈদকে কেন্দ্র করে দেখুন বিস্তারিত ভিডিওটিতে। দাদা, আপনার কাছে প্রথম জানতে চাইব, নতুন সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেড রোডের বদলে আজকে ব্রিগেডে নামাজ পড়া হচ্ছে, জায়গা অনেকটা খোলা জায়গা, তো কি হচ্ছে, সুবিধা হচ্ছে? আমার মনে হচ্ছে আইন মেনে, যদি আমি ভালো নাগরিক থাকি, আইন মেনে চলবো, সেই আইন মেনে আমরা চলছি। খিলাফত কমিটি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চায় না, কোনো ঝগড়ার মধ্যে যেতে চায় না। আমাদের রেড রোডের পারমিশন ছিল, আর্মি দিয়েছিল, তারপরে পুলিশের পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন তারা সাজেশন দিয়েছে কি এইখানে নামাজটা হতে গেলে ভালো হয়, সেই জন্য যে এখানে নামাজটা আমরা করছি। শুনুন, জিনিসটা হচ্ছে যে এইখানে কিরম হচ্ছে, সরকার বলছে কি রাস্তার ব্লক করে কিছু করা যাবে না। আজকে আমাদের পালা আছে, কালকে অন্যর পালা হবে, সেটা রিয়াকশন আমরা দেখব। আচ্ছা, মানে আপনি বলছেন দুর্গা পুজো? না, আমি কোনো পুজোর নাম দিইনি। আমি বলছি অনেক অনুষ্ঠান হয়, রাস্তা বন্ধ করে হয়, রেড রোড বন্ধ করে হয়, তখন আমার সরকারের কি স্ট্যান্ড থাকবে সেটা দেখো। পুজো শুনুন, পুজো হচ্ছে কি নাম হচ্ছে বাংলার সবচেয়ে বড় উৎসব। সেই পুজোর মধ্যে আমি বাঙালি হয়ে মনে করি পাড়ায় যে আনন্দ করা হয় সেটা যাতে বন্ধ নয়, সেটা আমরা দেখতে দরকার। প্রশ্ন আছে যে বকরি ঈদে জবাই নিয়ে যে বিভিন্ন রেস্ট্রিকশনস, সেগুলো কি পালন করা সম্ভব? হচ্ছে, পালন করতে হবে, কেন কি আছে? আপনি কি নাম যে রোজ কি নাম যে বিরিয়ানি খাবেন তো পেট আপনার একদিন মন খারাপ হয়ে যাবে। এখন 2-4-5 বছর কি নাম যে কুরবানি বড় কি নাম যে অ্যানিমেলের হবে না, তো অসুবিধাটা কী আছে? অন্য গোটের হবে, অন্য জিনিসের হবে। रेड रूट के बदले ब्रिगेड परेड ग्राउंड में नमाज अदा करवाने की नई सरकार की जो डिसीजन है, इसको आप किस नज़रिए से? हम सराहते हैं, उनको उनका साथ देने की कोशिश कर रहे हैं, हम लोग उनके साथ हैं। आज उन्होंने हम लोग यहाँ जो सब अरेंजमेंट हेल्प किया, पुलिस प्रशासन ने, आर्मी ने और नई सरकार ने, हम उनका धन्यवाद जनाते हैं। और ये बकरी ईद को लेकर जो रिस्ट्रिक्शन आपका क्या विचार? थोड़ा सा तकलीफ तो होगा, लेकिन मानना पड़ेगा। जब आप देश में रहिएगा, देश का आइन को मानना होगा, ये हमारा मजहब भी कहता है। लोग कितने खुश हैं इस चीज़ से? आपको क्या रिस्पॉन्स मिल रहा है अभी तक? लोग खुश नहीं होते तो आते नहीं ना, लाखों लोग आ रहे हैं। জাভেদ দা, এই সিদ্ধান্তটা যে ব্রিগেডে হবে, এটা আপনারা মেনে নিলেন না আপনাদের উপর চাপিয়ে দেওয়া বলতে? না, শুনুন, আমি সংঘাতের মধ্যে সরকারের সঙ্গে যেতে চাই না। আমাদের কাছে অল্টারনেটিভটা কি আছে? রেড রোড না হতে গেলে বন্ধ হতো, তাই এখানে সরকার যখন দিয়েছে আমরা এটা অ্যাকসেপ্ট করেছি, ঠিক আছে। আমি বলবো এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে নামাজ হচ্ছে, তার মধ্যে দিয়ে নজর কাড়া আপনার একটা লুক, কেন এরকম? ব্যাপারটা হচ্ছে, আমরা তো পশ্চিমবঙ্গে থাকি, আমরা বাঙালি, আমরা মুসলিম এবং বাঙালি, তার কারণেই প্রত্যেকবার শেরওয়ানি অথবা পাঞ্জাবি পায়জামা পরে নামাজ পড়ি। এবার আমি ভাবলাম যে হয়তো একটু ইউনিক কিছু করা যাক, ওই জন্য ধুতি পাঞ্জাবিটা পরে এসেছি। এরকম হঠাৎ ইচ্ছে হলো, ওই কারণে ভাবলাম। আর এটা তো সম্প্রীতির বার্তা, তাই না? এখানে এই কিছুদিন আগে আপনার 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, আবার কিছুদিন আজকে ঈদের নামাজ হলো এত মানুষ নিয়ে, এটাই তো সম্প্রীতির, বাংলা সম্প্রীতির বার্তা। আজকে কি বলতে চাই? আজকে সকলকে বলতে চাই ঈদ মোবারক। না, কেউ কিছু বলেনি। আমি কি পরবো, পাঞ্জাবি পরবো কি লুঙ্গি পরবো, সেটা আমার ব্যক্তিগত চয়েস, তাই না? আজকে অনেক ভালো লাগছে সবাই। হ্যাঁ, প্রত্যেকবার এখানে তো ফার্স্ট টাইম, রেড রোডে প্রত্যেকবার আসা হয়। আতিক হাসান, মুর্শিদাবাদ, বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। কুরবানি ঈদ নিয়ে বলার কিছু নেই, যেটা গভর্নমেন্ট মনে করেছে যে রুলস অনুযায়ী কোন পশু হত্যা হবে, কোন পশু হত্যা হবে না, সেটা কোনো আপত্তি নেই আমাদের। যেটা গভর্নমেন্ট ভালো মনে করবে সেটা মেনে নেব। প্রথমে বলবো ঈদ মোবারক, আর সেই জায়গায় দাঁড়িয়ে রেড রোডে বদলে ব্রিগেডে কত খুশি খুশি খুশি। आज भारतवर्षेर 50 साल का बाद, स्वाधीनता का बाद
ये हम लोग को ख्वाहिश था ब्रिगेड में नमाज पढ़ने का, लेकिन वो नमाज पढ़ने का ख्वाहिश हम लोग का आज पूर्ण हुआ। खुदा का फजल है, अल्लाह का फजल है। डबल इंजन सरकार को सलाम जनाता है। কি বলবেন দর্শকদের আজকে কুরবানি ঈদ নিয়ে কি বলবেন? भाईचारा रखिए, शांति से ईद मनाए, खुशी से ईद मनाए और आस पास के खुशी से भर दीजिए। ऐसा मुसलमान को कानूनी कायदा से एक हम लोग को ईद मनाना चाहिए। खोला हेलमेट में मत मोटरसाइकिल चलाइए। আপনাদের যে মাইকের সাউন্ড সেই সাউন্ডের ডেসিবেল কমিয়ে দিয়েছে। এটা আজকের না, এটা বহুত দিনের ডেসিমেল, কিন্তু মানা হতো না। ডেসিমেল 65 ডেসিমেল আমার সুপ্রিম কোর্ট, আমার হাইকোর্ট রায় দিয়েছে, সেই অনুযায়ী চলবে। প্রতি বছর দেখতে পাচ্ছিলাম রেড রোডে আগে মুখ্যমন্ত্রী আসছে, এবার ব্রিগেডে হচ্ছে মুখ্যমন্ত্রী हम लोग का ऐलान कर दिया। और आप बोलता है मुख्यमंत्री, वो मुख्यमंत्री नहीं है, वो डायनी है। শুভেন্দু অধিকারী সম্পর্কে কি বলবেন? उसको सलाम करता है हम लोग को इस ब्रिगेड में परमिशन देने के लिए, जो ममता बुबू नहीं दिया था, ममता खाला नहीं दिया था, आज शुभेंदु दिया, इसलिए मुख्यमंत्री को सलाम जनाता है। দাদা, পবিত্র ঈদের নামাজ এতদিন ধরে রেড রোডে হতো, এবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে হবে, কি এরকম? দেখুন, অত্যন্ত খুশির খবর। দেখুন, যেটা রেড রোড সেটা একটা রোড, আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হচ্ছে একটা গ্রাউন্ড, অর্থাৎ ওটা রাস্তাটাকে বন্ধ করে হতো। সকাল সকাল হতো, কারোর কোনো অসুবিধা হতো না, সবাই এটাকে সামাজিকভাবে মেনে নিয়েছিল। কিন্তু ব্রিগেড হওয়াতে আরও বেশি ভালো হলো, মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে পড়তে পারছে, মানুষ অনেক বড় জায়গায় পড়তে পারছে, মানুষ সবুজের মাঝখানে নামাজ পড়তে পারছে। যে ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, সে ব্রিগেডেই নামাজ হচ্ছে ঈদের। সুতরাং এইটাই হলো ভারতবর্ষ, এটাই সম্প্রীতি, এটাই বাংলা করে দেখালো, আগামী দিন আরও অনেক কিছু করে দেখাবে। কোনো অসুবিধা হচ্ছে না এখানে? এখানে আরও স্বাচ্ছন্দ্য বোধ করছি আমরা। এখানে কোনো গাড়ি ঘোড়া নেই, এখানে নামাজ যে এই দেখুন নামাজ শেষ হয়ে গেল, এই নামাজ শেষ হয়ে যাওয়ার পর একটা কোলাকুলি থাকে, আলাপ থাকে, সালাম থাকে, সেটা ওই রোদে করলে টাইমটা অনেক যায়, তাড়াতাড়ি করে অনেকটা, সেটা কিন্তু এই গ্রাউন্ডে এই সমস্যাটা নেই। সুতরাং হচ্ছে মানুষের পক্ষে স্বাচ্ছন্দ্য, সবার পক্ষে স্বাচ্ছন্দ্য। মানুষ বাংলার সংখ্যালঘু মুসলমান মানুষ এই ব্রিগেডে নামাজ পড়তে এসে অত্যন্ত খুশি। এবং আমি এটা বারবার বলছি, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কদিন আগে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছে, এবং সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়েছে। সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ হচ্ছে, অত্যন্ত খুশির খবর। আগামী দিনে আমরা আশা রাখবো এখানে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে যথেষ্ট আছে, আরও বড় করে হবে, আরও ভালো করে হবে।